ব্রাজিল হারার পর ভাই ঘুমানোর চেষ্টা করেছি। কোনোভাবেই ঘুম আসছিল না। আ কি একটা ভয়াবহ অবস্থা। সেই আবারও ইউরোপের টিমের সাথে আমি আমার লাস্ট ভিডিওগুলোতে বলেছিলাম যে, ব্রাজিল আপনার হারতে পারে নরওয়ের সাথে। কারণ তাদের ইতিহাস বলছে আপনার ২০ বছর ধরে তারা ২০০২ সালের পর আপনার ২০ বছর ধরে তারা ইউরোপের টিমের সাথে নকআউট ম্যাচে হারছে বিশ্বকাপে। এইবারও আপনার এরকমটাই হলো। নরওয়ে যে আপনার খুব ভালো খেলেছে বিষয়টা ঐরকম না। তাদের কাছে বল পজিশন ছিল কিন্তু ব্রাজিল যে ফুটবলটা খেলেছে তারা তাদেরকে খেলতে দিয়েছে, তারা কাউন্টার প্লাস আপনার ট্রানজিশনের ফুটবল খেলেছে। তো আপনার ব্রাজিলের জন্য এটা হতাশাজনক যে নরওয়ের মতো এই টিমটার সাথে আপনার এত বছর পর তারা বিশ্বকাপ খেলতে এসেছে, বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, এই টিমের কাছে আপনার হেরে বসলো। আর ব্রাজিলের যে ডিফেন্ডারগুলো তাদের কথা আর কী বলবো, স্পেশালি দানিলো আপনার তাকে একদম জায়গা বানিয়ে দিয়েছে শ্যুটটা করার জন্য। কোনোভাবে এটা ঠেকাতে পারলো না, তার পায়ের ফাঁক দিয়ে যে শ্যুটটা করলো খুবই লজ্জাজনক তাদের জন্য। এত বছর তারা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছে দানিলোরা, এরপরও যে তারা এই লেভেলের ভুলগুলো করেছে এটা খুবই আনএক্সপেক্টেড। আর গাব্রিয়াল ম্যাগালাইস আপনার হাল্যান্ডকে কোনোভাবে আজকে ঠেকাতে পারলো না। আসলে দিনটা আজকে হাল্যান্ডেরই ছিল। লাস্ট মুহূর্তেও একটু নাটকীয়তা হয়েছিল কিন্তু আপনার ওইগুলো শুধু আপনার হওয়ার জন্যই হওয়া, আসলে কোনো কিছুই না। নেইমার জুনিয়র আপনার তার ক্লাসটা দেখিয়ে গিয়েছে। আগেরবার যেমন ক্রোয়েশিয়ার সাথে গোল দিয়েছে, এইবারও সে একটা গোল দিয়ে ম্যাচটা শেষ করলেন। ব্রাজিলের জন্য আপনার খুবই খারাপ সময় যাচ্ছে। সেই সাম্বা ফুটবল, ব্রাজিলের ইতিহাস কোথায় হারিয়ে গেল। লজ্জাজনক ব্রাজিলের জন্য। আর তাদের নিয়ে যে এত গর্ব করা হয়, তাদেরকে যে এত উপরে দেখা হয়, তারা এটা রাখতে পারছে না, তারা এই সম্মান মানটা ধরে রাখতে পারছে না। তাদের প্লেয়ারদের মধ্যে ছিটে ফোটাও সেই সাম্বা ফুটবলের ঝলক দেখা যায় না। তো এটাই বাস্তবতা, আপনার বাস্তবতা মানতে হবে। ব্রাজিল আপনার আর সেই আগের মতো নাই। আর ব্রাজিলের বিশ্বকাপ জেতার মতো তাদের আর ক্যালিবার বা কোয়ালিটি নাই। তো সামনে কি হয় দেখা যাক। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।